নামাজে কোনো মনোযোগই নাই, কি পড়েন কিছু বোঝেনই না, নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না, চিনছেন না, নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না, তার মানে নামাজ কবুল হচ্ছে না। তো নামাজের ভিতরের রূহটা কোথায়, আত্মাটা কোথায়? ভিতরের আত্মা নিয়ে মেহনত কম, বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান। ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল? আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন, আমিন। এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে, এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান করুন। কিভাবে? দুটো কাজ করলে দূর হয়ে যাবে। এক, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে। যখন আমি ভিতর থেকে ফিল করব যে হ্যাঁ আমাকে মারা যেতে হবে, আমার হিসেব আমাকে দিতে হবে, তখন দেখবেন নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে। আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায়, মনে করেন আমি তো পার পেয়ে গেছি, তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে, অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু। আগে না বাবা, নিজের চরকায় আগে তেল দাও। তুমি নিজের আমলের কি অবস্থা, আকীদার কি অবস্থা, আল্লাহকে পেলাম কিনা, কোরআন পড়তে জানি কিনা, হাদিস কতটুকু মুখস্থ করলাম, কতটুকু দাওয়াতের কাজ করলাম, দিনের জন্য কি করলাম, এই ফিকির আগে করো তুমি, তারপরে না মানুষের দিকে চোখ দাও। হিংসা করা যাবে না, আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না। 3 নাম্বার একটা জিনিস বলে দেয়, কি করা যাবে না? কাউকে অপবাদ দেওয়া যাবে না। কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন, তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। অন্যের উপর অপবাদ দিলে, অন্যের নামে গীবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। 4 নাম্বার কি? 4 নাম্বার পরশ্রী কাতরতা। অন্যের সুখ দেখে, উন্নতি দেখে, অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না, জলে। ঠিক আছে? এইরকম মিন মাইন্ডেড, মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চেন কালে নূর কলবে আসবে। আর 5 নাম্বারটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। দয়ালু মানে কি? যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে। একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক, মিলিটারি সেক্টরে থাকুক, পুলিশ হোক, বিজিবি হোক, আনসার হোক, সাধারণ মানুষ হোক, যুবক যুবতী, কিশোর কিশোরী যেই হোক, এদেশের সবাই আমার আপন ভাইয়ের মতো, সবাই আমাদের ভাই, সবাই মুসলিম ভাই। হ্যাঁ, ওদের মধ্যে মাযহাবী পার্থক্য থাকতে পারে, তরিকার পার্থক্য থাকতে পারে, পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না? থাকতে পারে। সবার মত কি একরকম হতেই হবে? কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই। যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফরির ঘোষণা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই। আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে। আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে, রহম দিলওয়ালা হতে হবে। আপনি হকের উপর থাকবেন, ন্যায়টা ন্যায় হবে, অন্যায় অন্যায়। ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায়, আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায়। একটা সৎ অন্তর লাগবে। তো এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলাইহিস সালামকে